বগুড়ার সারিয়াকান্দিতে পাকা রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে। এতে করে যানবাহন চলাচলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে ঘটছে সড়ক দুর্ঘটনা, ঝরছে অকালে প্রাণ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলেন ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফুল ইসলাম শিপন। এপ্রিল রোজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা পূর্বপাড়া ও ছাইহাটা মধ্যপাড়া এলাকা সরেজমিনে গেলে দেখা যায় সরকারি অর্থায়নে নির্মাণাধীন রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণ করছেন জৈনক বাদশাহ নামের এক ব্যক্তি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাধা নিষেধ করার পরেও তারা জোরপূর্বকভাবে কাজ করার চেষ্টা চালায়। পরে চন্দনবাসা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজ এবং ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ওয়াল ভেঙে রাস্তার 1.5 ফিট জায়গা উদ্ধার করা হয়। এরপর ছাইহাটা মধ্যপাড়া এলাকার সিরাজুল হক মণ্ডলের ছেলে মোহাম্মদ স্বপন ইসলাম পাকা রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণ করছেন। এছাড়াও সোনামুয়া তিনমাথা থেকে ছাইহাটা বাজার পর্যন্ত অনেকেই পাকা রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। এর ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এ বিষয়ে স্থানীয় ও জনপ্রতিনিধিদের সাথে কথা হলে তারা বলেন, কথা বলবেন? আচ্ছা, হেলাল উদ্দিন ভাই, এই আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে কি ঘটনা ঘটছে? ঘটনা তো কিছুই না, আমার কাছে কিছু না, কিন্তু এখন জনগণ ধরে বলছে যে ঘরটা সোজা করে দেন, তা আমরা আজকে না ভাই ঘরটা সোজা করে দিতেছি আর কি। কালকে ধরে পড়ছিল এটাই। তাহলে ঘর সোজা করলে তো আর সমস্যা হবে না? আর কোনো সমস্যা নেই, ঘর যদি সোজা করে দেয় তাহলে জনগণের কোনো সমস্যাই নেই। সোজা করতে বলছে, আমরা সোজা করতেছি। আচ্ছা, যে জনগণ এটা বাধা দিয়েছে সেই জনগণ কি দুই একজন এখানে আছে? একটা আছে, একটা আছে। আচ্ছা, এই যে এই ঘরটা যে আপনারা বাধা দিচ্ছেন, কি কারণে বাধা দিচ্ছেন? রাস্তার জন্য বাধা, আর কোনো বাধা নেই, মানে আমরা বাধা দিচ্ছি এটা। আচ্ছা, বাধা দিলেন কি কি সমস্যা হতে পারে? সমস্যার কতদিন মানুষ যায়, যাওয়া আসি করে বেঁধে পড়ে, এই জন্য করে, আর কোনো সমস্যা নেই। আমার নাম হচ্ছে সাথী আক্তার, আমার বাপের নাম হচ্ছে বাদশাহ পরামানি, আমার দাদার নাম ফাজল পরামানি। আমরা কষ্ট করে বাড়িটা করছি, আমাদের বাড়ি করতে দিতেছে না, একে 3বার ভাঙছে। তো ভাঙার উদ্দেশ্যটা কি, আমরা এদের সঠিক বিচার চাই, কেন আমাদেরকে ঘর করবে দিতেছে না। আমাদের যথেষ্ট পরিমাণ আমরা রাস্তা থিয়ে আমরা কাজ করতেছি, আমাদের প্রশাসন জনগণ যা বলতেছে আমরা তাই করতেছি, এটা কেউই মেনে নিতেছে না। এটা আমরা শুনছিলাম আসলে একটা রাস্তা যেটা করা হচ্ছে, সবাই রাস্তার ধারে মানে ড্রেনের সাইডে রাস্তাটা করছে, এই যে সবার পাশাপাশি আমি দেখে এই জন্যে আমি এরকম করছি। যদি আইন সরকারের মাধ্যমে যেটাই হোক বলি, যেটা আমাদের নিয়ম যে রাস্তা সাইডে বিল্ডিং করা বা বাউন্ডারি করা, কিন্তু আমার এলাকায় এই 2 নম্বর ওয়ার্ডে সবাই এরকম রাস্তা ধারে করে রাখছে। এখন অগত্য এটা যদি এসিলেন অথবা থানা পর্যায়ে যেটাই বলেন না কোনো ভাঙার দেওয়া লাগে আমার, তাহলে আমি ভেঙে দেওয়ার সক্ষম এবং ভাঙবো, এবং সবাইকে আমার যাতে আমার সাথে না, আমার সাথে সবারই যদি ভেঙে দেওয়া লাগে আমি এর সাথে একমত। যদি এটা কালকে ভেঙে দেওয়া লাগে আমি কালকে ভেঙে দেবো, কিন্তু আমি চাই যে আমার একার ভাঙা না, সবারই যাতে ভাঙা লাগে, যার ঘর বাজুক আর বাউন্ডারি বাজুক সবারই ভেঙে দেবে। আমি আমি 3 হাতও ছেড়ে দেবো। আমি সেই মুহূর্তে এখনই বলবে যে আজ থেকে শুরু, সবারটা ভাঙা শুরু, আমি আমি 3 হাত করে ছেড়ে দেবো, যাতে রাস্তা বড় হোক। এতে আমার কোনো আপত্তি নেই, 3 হাত করে ছেড়ে দেবো আমি, এটাই আমার কথা। ও নাই আছে সকলি করছে, দেখে এই জন্য আমরা করছিলাম, এখন যদি ভাঙায় লাগে তো ভাঙবো না। আমি টের পাচ্ছি ওয়াল অর্ধেকের বেশি তলা হলে, তারপরে এসে ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি এই কাজটা কেন করলে? উনি বললো যে আশেপাশে করছে না পাই আমিও করছি, আশেপাশে যখন ভাঙবি তখন আমিও ভাঙিনি। আমি ওই কথাটি চেয়ারম্যানকে যাওয়ার বলছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, চেয়ারম্যান ভেলাবাড়ি। সোনামিয়া থেকে সারিয়াকান্দি পর্যন্ত যে রোডটা চলে যাচ্ছে, এই রোডের বিভিন্ন জায়গায়, যেরকম ছায়াটা বাজার থেকে সোনামিয়া পর্যন্ত 21 ফিট রাস্তা আছে। এই রাস্তা এখন বর্তমান 9 থেকে 10 ফিট, জায়গায় জায়গায় 10 ফিট, জায়গায় 9 ফিট, জায়গায় 8 ফিট। একটা মাইক্রো কার বা ফায়ার সার্ভিসের একটা গাড়ি আসলে আর একটা মোটর সাইকেল সাইড দিতে পারে না। এই অবৈধভাবে দখলদারীদের আমি উপজেলা ইউনো মহাদের কাছে সার্বিক সহযোগিতা চাচ্ছি।
এদের উচ্ছেদ করা বা রোডটা ক্লিয়ার করা একান্ত জরুরি। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতেছে এবং দুটো লোক মারাও গেছে পর্যায়ক্রমে। এই বছরই দুটো অ্যাক্সিডেন্টেই মারা গেছে। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।